নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিরামিষ দিনের জন্য একদম ঠিকঠাক একটা ভালো সুন্দর থালি রেসিপি খুঁজছেন কি? তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য ঠিকঠাক। দেখুন, আমরা বাঙালিরা সব রকম দিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসি, যে কোনো থালির মধ্যে, তা রোজকার থালি হোক বা স্পেশাল দিনের থালি হোক। তো আজকেরটা আপনি শারদীয়া স্পেশাল বলতে পারেন। পুজোর দিনে অনেকেই নিরামিষ খাবার খান, তো তাদের জন্য একদম পারফেক্ট একটা থালি, একেবারে বেঙ্গলি স্পেশাল শারদীয়া থালিও বলতে পারেন, বা কোনো গেস্ট মেনু বলতে পারেন, দুপুরের লাঞ্চ মেনু বলতে পারেন, বা রাত্রে যারা ভাত খান কোনো গেস্টকে আপ্যায়ন করছেন তাদের জন্যও হতে পারে। তো আপনি আপনার মতন করে আপনার বাড়ির লোককে বা আপনার অতিথিকে এটা কিন্তু সার্ভ করতে পারেন। আজকে আমি আপনার সাথে এই রকম একটা রেসিপি শেয়ার করব। খুব তাড়াতাড়ি দেখিয়ে দেব কি করে আপনি ভীষণ সুন্দর এই রকম সব কিছু পদ দিয়ে আর ভীষণ টেস্টি করে একটা সুন্দর থালি রেডি করতে পারেন। তৈরি করা খুবই সহজ। আপনি একটার পর একটা যখন তৈরি হচ্ছে তখন কি করে আরেকটা রেসিপির জন্য কিছুটা রেডি করে ফেলতে পারেন, সেই রকম টিপসও কিন্তু আমি আপনার সাথে শেয়ার করব। সব কিছুই থাকে আমাদের পাতের মধ্যে। তো সব শেষে একটু মিষ্টিমুখও কিন্তু আমরা করে থাকি, তাই মিষ্টিমুখটাও আমরা কিন্তু তৈরি করব। হ্যাঁ, একটা ব্যাপার, এখানে মিষ্টিটা আজকে আমি বানাইনি, আমিই বানিয়েছি, কিন্তু আজকে বানাইনি, এটা আগে বানিয়ে রেখেছিলাম, এখন আপনাকে সার্ভ করা হচ্ছে। তো চলুন আমরা তাড়াতাড়ি করে থালিটা স্টার্ট করে দিই। কি কি করছি আমরা নেব প্রথমে কাঁকরোল। দেখুন কি কচি ছোট ছোট কাঁকরোলগুলো। এই কাঁকরোলের সবই ভালো, কাঁটাগুলোর গায়ে মাঝে মাঝে নোংরা থাকে। আমি তো কাঁটাগুলোকে বাদ দিই না, অনেকে যদি পাকা হয়ে যায় বা খুব নোংরা রয়েছে তাহলে এরকম চেঁচে বাদ দিয়ে দেবেন। আর এই বোটার দিকটা আর এই নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই দুটো অংশ কেটে বাদ দিয়ে একটু মোটা করে, মানে খুব বেশি পাতলা নয়, তা একটু মোটা করে এইরকম একটা থিকনেস রাখবেন। রেখে এভাবে আমরা পাতলা পাতলা গোল গোল করে কাট করে নিচ্ছি। দেখুন কত কচি এই কাঁকরোলগুলো, ভীষণ টেস্টি, ভীষণ মিষ্টি লাগে। অনেকে একে ঘি করলা বলে, কাকড়া বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে আর হয়তো বিভিন্ন দেশেও কিন্তু এর বিভিন্ন রকমের নাম হয়ে থাকে। তো আজকে আমি কোনো রকম টেক্সট দিচ্ছি না, আপনি সব কিছুই চেনেন আর সব কিছুই ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন একটুখানি ভালো করে ফলো করুন, আপনি সব কিছু সুন্দর সুন্দর তৈরি করবেন। আর আমি বলে দেবো কয়েকটা টিপসও। এখানে তেল নিচ্ছি, আমরা না সর্ষের তেলে করব। বাঙালি রান্না কিন্তু কিছু কিছু পদ আছে যেগুলো সর্ষের তেলেই বেশি ভালো হয়, তো এই রান্নাটা অবশ্য করেই সর্ষের তেলে করবেন। 3 চা চামচ আমরা দিলাম এখানে এই রকম সর্ষের তেল। আর কালো জিরে বা নাইজেরা সিডস আমি এখানে দিচ্ছি ফোড়ন হিসাবে। তো নাইজেরা সিডসের সাথে আমি একটু কাঁচা লঙ্কাকে একটা ফাটিয়ে এভাবে দিলাম। না ফাটিয়ে দিলে কিন্তু এটা ফাটবে, তাই অবশ্যই ফাটিয়ে দেবেন। তো এইভাবে আমি এগুলো দিয়ে দিলাম কাঁকরোলগুলোকে। কাঁকরোলগুলো দিয়ে আমি এর সাথে দেব পরিমাণ মতন নুন আর হলুদ। নুন হলুদটা একদম তরকারিটাতে যতটা লাগবে সেই পরিমাণেই কিন্তু দিয়ে দিলাম। এবার একটু আঁচটাকে মিডিয়াম এরকম রাখবো, রেখে এই কাঁকরোলগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর বেশ সুন্দর একটা রং ধরে যাচ্ছে সেই পর্যন্ত ভাজবো। এগুলো খুবই কচি কাঁকরোলগুলো, আর এটা ভাজাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু এটা যদি রং ধরে না অবধি ভাজা হয় তাহলে কিন্তু আবার অন্যরকম লাগবে। তো এটা যখন ভাজা হচ্ছে আমরা পরের প্রিপারেশনটা করব। আমরা পটলটার এরকম 3টে পটল নিয়েছি, পটলের গাটাকে এরকম চেঁচে নিচ্ছি। 3টে তো নিয়েছিলাম, পরে মনে হলো আরও একটু নিলে পারে ভালো হতো, এতটাই টেস্টি হয়েছিল। তো আপনি এই ভুলটা করবেন না, আপনি বেশ কিছুটা নিতে পারেন। তো এই রকম গাটাকে ভালো করে চেঁচে নিচ্ছি, খোসা ছাড়াচ্ছি না, কিন্তু গাটা চেঁচে নিলেও খোসা ছাড়ানোর মতনই কিন্তু হবে। তো এইভাবে চেঁচে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে জল দিয়ে, যেন একটু খোসা এই খাবারের মধ্যে চলে না আসে, তাহলে তেতো লাগবে, খেতে বাজে লাগবে। ভালো করে ধুয়ে নেব, নিয়ে এই অংশগুলো কেটে বাদ দেব। 2টো টুকরো করে এই রকমভাবে রেখে দেব। একদম চিড়ে এরকম 2টো টুকরো করব। একটার না বীজটা বেশ পাকা পাকা রয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনি যদি বীজটা খেতে পছন্দ না করেন, না এটারও পাকা বেরোলো, তো এরকম যদি আপনার বীজ খেতে ভালো না লাগে তাহলে অংশটা স্কুপ করে বাদ দিতে পারেন, তাতে কিছু যাবে আসবে না। আমি এরকমভাবে এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ অ্যাড করে দিলাম। নুন হলুদ এরকমভাবে দিলাম। হ্যাঁ, একটুখানি আলোর এদিক ওদিক হতে পারে, সেটা একটু প্লিজ
প্লিজ অ্যাডজাস্ট করে নিন। অনেক সময় ক্যামেরা ঠিক করে ফোকাস করে না, তো সেক্ষেত্রে এরকম আলুর এরকম এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এখানে আমি নিলাম বড় বড় 2 টেবিল চামচ বেসন নিয়েছি। আর এর মধ্যে দেব আমরা কয়েকটা ইনগ্রেডিয়েন্টস। একটু নুন তো অবশ্যই লাগছে, তো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আর এখানে একটুখানি চিনি দিলাম, একদম খুব সামান্য কয়েক দানা মতন। একটুখানি হিং দেবেন, এই হিং দিলে না হজম করতে সহজ হবে এবং খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে, আর খাওয়াটাও খুব ভালো পেটের জন্য। একটু নাইজেলা সিডস দিলাম, নাইজেলা সিডসেরও কিন্তু অনেক উপকারী গুণ আছে। আমাদের কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা করব একটা মশলা, দেখাচ্ছি কি মশলা দিচ্ছি। এখানে 2 চামচ পোস্ত, বাকি মশলাগুলো সব 1 চামচ করে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর 4 মগজ। আর লঙ্কাটা আপনি আপনার স্বাদ অনুযায়ী খুব প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে গুঁড়ো করে নিন, তারপর পরিমাণ মতন জল দিয়ে এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটা আমরা এখানটাতে দিয়ে দেব। এই পেস্টটা এখানে দিয়ে আমরা একটুখানি এটাকে হতে দেব। এই সময় আঁচটা কম করে দেবেন। এখানে কিন্তু একটু চিনি দিতে হবে, এখানে 2 চামচ চিনি আমি অ্যাড করলাম। আর এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি আধখানা টমেটোকে এইরকম লম্বা লম্বা ফালি করে। টমেটোটা একটু আর্ধেক মানে এরকমভাবে সফট হবে, পুরো গলে গলে যাবে না। এটা নাড়াচাড়া করে নেব। এবার আমরা ফ্লেমটাকে আবার হাইতে করে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমরা এখানে ওই সর্ষেটা যখন রান্না হয়ে গেল তখন এখানে আবার একটু জল অ্যাড করলাম। আর এটা কি দিচ্ছি বলুন তো, এটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস। আপনার কাছে যদি তাজা নারকেল থাকে তাহলে তাজা নারকেল দিন, মোটামুটি আধেক মালা মতন। আর এখানে আমি দিয়েছি ডেসিকেটেড কোকোনাট, কিছুটা ডেসিকেটেড কোকোনাট আমি এই মিশ্রণটার মধ্যেও দিয়ে দিলাম। আর ওদিকে কাঁকরোলটা হতে থাকছে কিন্তু। আর এই যে মশলা ধোয়া জল, এর মধ্যে তো সর্ষে পোস্ত বাটাটা রয়েছে, তো সেই মশলার জলটার মধ্যেও তো সেই টেস্টটা থাকছে, সেটা দিয়েই কিন্তু আমি এখানে এই ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা একেবারে ঘন একটা ব্যাটার হবে, একদম স্মুথ অথচ খুব ঘন, দেখতেই পাচ্ছেন কীরকম। তো এবার এই পটলগুলোর এই ওপরের অংশটাতে এটাকে লাগাবো, নিচের অংশ কিন্তু লাগানোর দরকার নেই। কড়াই আমার ফ্রাইং প্যানটা বেশ তেতে গেছে, এটা আমরা সাদা তেলে করব। এটা ভাজবো, তাই জন্য সাদা তেলে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমরা এই পটলগুলোর যে দিকটাতেই পেস্টটা লাগালাম সেই পেস্টটা তেলের দিকে দিয়ে এইরকমভাবে ছেড়ে দেব। তো এখানে পটলের একটা দিকে এই পেস্টটা থাকবে, আর আপনি বীজটা বাদ দিলে পারে আর একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন, এই পেস্টটার দিয়ে এটাকে দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো যাই হোক, আমার এতেও কিছু মন্দ লাগেনি, ভীষণ ভালো খেতে হয়েছিল। এটা ডাল ভাতের সাথে এরকম থালি ছাড়াও ভীষণ ভালো লাগবে। চায়ের সাথে খাচ্ছেন, কিছু পকোড়া কিছু মনে হচ্ছে চটপাটা বানাবেন, তাহলেও কিন্তু এটা খুব ভালো লাগবে। বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে এর সাথে একটু ধনেপাতাও মিশিয়ে নিতে পারেন। তো এই রকমভাবে আমরা এটাকে ভালো করে ভাজবো। এটা ভাজবেন একটুখানি লো টু মিডিয়াম এইরকম আছে। আর এদিকে দেখুন কাঁকরোল একদম অনবদ্যভাবে রেডি হয়ে গেছে। এটা এত ভালো খেতে হয়েছিল। আমি কাঁকরোলের এর আগেও একটা রেসিপি দিয়েছিলাম, পুরভরা কাঁকরোল। আমার ধারণা ছিল ওটাই বোধহয় সেরা রেসিপি, আমার ধারণা ভুল ছিল। আপনিও এই রেসিপিটা ট্রাই করেছেন কিনা জানি না, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এখানে একেবারে 1 নম্বরে পেয়ে উতরে গেছে এই কাঁকরোলটা। আমি তো নিজে প্রায় পুরো ভাতটাই এই দিয়ে খেয়েছি। এবার আবারও আমরা কড়াই গরম করতে দিয়েছি, আর এখানে দিলাম সর্ষের তেল, 4 চামচ সর্ষের তেল, 4 চা চামচের মাপে কিন্তু দিয়েছি, আবারও বললাম। তো এখানে সর্ষের তেলটা যখন গরম হচ্ছে সেই সময়তে আমরা একটু ফোড়নও দিয়ে দিলাম। আমরা দিলাম জিরে, একটুখানি দারচিনির টুকরো দিয়ে দেব, 2টো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। ছোট এলাচটা যখনই দেবেন বা লঙ্কা যখনই দেবেন, বড় এলাচ যখন দেবেন একটু ফাটিয়ে দেবেন, তো তাহলে পরে আর ফাটবে না। দেখুন আমরা রান্না করতে গেলে অনেক সময়তেই একটুখানি তেল তো ছিটকাই, একটু গরম আঁচও লেগে যায় অনেক সময়তে, তো যতটা সাবধানতা অবলম্বন করা যায় আর কি। তাই আবারও আপনি নিশ্চয়ই জানেন, তবু আমি মনে করে দিলাম। এবারে একটুখানি হিং দেব। আমরা কি তৈরি করব বলুন তো, একটু শুকনো লঙ্কা দেব, যদি ঝাল বেশি খান তাহলে 2-3টে লঙ্কা দিতে পারেন। আর এবারে একটা তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে দেব। এই সব কিছু যখন স্টেপ বাই স্টেপ দেবেন না, ভীষণ ভালো একটা গন্ধ বেরোতে থাকবে। আলুগুলোকে এরকম আধখানা করে কেটে নিয়েছি, নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার নিশ্চয়ই আর বলতে হবে না কি বানাতে চলেছি, বাঙালির অতি প্রিয় আলুর দম। তো এই নিরামিষ আলুর দমটা অসাধারণ খেতে হয়। তো এই অসাধারণ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে এর আগে তো আছেই, কিন্তু এটা একটু অন্যরকমভাবে, একেবারে
একেবারে সহজ সাপটা কিন্তু অনেক সুন্দর, মানে কি বলবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রকম একটা রেসিপি, অথচ ভীষণ টেস্টি। পুজোর দিনে আমার তো মনে হয় সব কাজ তাড়াতাড়ি করে মিটিয়ে কতক্ষণে প্যান্ডেল হপিংয়ে যাওয়া যায়, কতক্ষণে একটু মণ্ডপে গিয়ে সবার সাথে আড্ডা দেওয়া যায়। তো সেই রকম একটা দিনে যদি আপনি এই রকম একটা চটপট তৈরি হয়ে যাওয়া আলুর দম করেন তাহলে ভালো হয় না? নুন হলুদ দিয়ে ভালো করে ওটা মজতে দিলাম, একটু ধিমে আঁচে ভাজা হোক। আমি তখন পনিরটা তৈরি করেছিলাম, সকালে পনিরটা এইভাবে তৈরি করে রেখে দিয়েছিলাম, হোমমেড পনির, তাই জন্য এইরকম ওপরে স্ট্রাকচারটা একটু উবার খাবার হয়ে রয়েছে। তো অর্ধেকটা আমি আজকে তৈরি করব না, তো বাকি অর্ধেকটাকে এরকম ছোট ছোট কিউব করে কাট করে নিচ্ছি। এই রকম কিউব করে কাট করছি, আর বাকিটা কি করে সংরক্ষণ করি দেখবেন। এই দেখুন, এটাকে দুটো টুকরো করলাম, দুটো টুকরো করে এইরকমভাবে আমরা একটা টিফিন কোটোর মধ্যে এটাকে বন্ধ করে, যেটা চিল ট্রে তার মধ্যে রেখে দেবেন ফ্রিজে। তো ফ্রিজারে রাখবেন না কিন্তু, তাহলে নষ্ট হয়ে যাবে। তো এইরকমভাবে রেখে আপনি সংরক্ষণ করতে পারেন। আলুগুলো এইরকম রং ধরা অবধি রান্না করবেন। দাঁড়ান, একটা কাণ্ড ঘটেছে, এইটা না আটকে গেছিলো, এইটাকে আমি তুলে বার করলাম। এটা এমনি পুরো আলুটুকের মতন খেতে লাগে, অপূর্ব। তো এই দেখুন, পাশে আরেকটা গ্যাসে এই ফ্রাইং প্যানটা যে তেলটা ছিল তার সাথে একটু সর্ষের তেল অ্যাড করলাম, দিয়ে 2 চামচ তেল অ্যাড করে আমরা পনিরগুলো ভাজতে দিয়ে দেবো। এইরকমভাবে আমরা তো করেই থাকি না, একটা রান্না হচ্ছে তার পাশের ওভেনটাতে আরেকটা কিছু হতে দিলাম। আর এই যে সাইডটাতে কি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ভাত, ডেচকিতে ভাত তৈরি হচ্ছে। তো এইরকমভাবেই আর কি করি তাড়াহুড়োর মধ্যে, অফিস টাইমে কি করব বলুন, আপনিও তো এরকমভাবেই করে থাকেন। তো এইভাবে আমরা পনিরগুলো একটু রং ধরে যাবে, ঠিক সেই সময়তেই আমরা এটাকে উল্টে পাল্টে নেব। এরকম উল্টে পাল্টে নেব, তবে না খুব কড়া করে ভাজবেন না। পনিরটা একদিকে সরিয়ে নিলাম, এবার ক্যাপসিকাম দিয়েছি এই রকমই ছোট ছোট টুকরো করে। ক্যাপসিকাম এতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে, একদম স্কিপ করবেন না, ভীষণ ভালো লাগবে এতে ফ্লেভারটা। তাই অল্প করে একটুখানি ক্যাপসিকাম দিয়েছি, একটা গোটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ বলতে পারেন। তো দিয়ে এর সাথে এইরকমই টুকরো করে দিলাম আধখানা টমেটো, ওই যে আধখানা কাঁকরোলে দিয়ে দিয়েছিলাম, বাকি আধখানা দিলাম এর মধ্যে। আমরা তৈরি করছি পনির পোস্ত। একটা কাঁচা লঙ্কাকেও এরকম ছোট ছোট টুকরো করছি, এরকমই সাইজ করে। তো একই রকম মাপ করে তরকারি যদি কাট করেন দেখতে ভীষণ ভালো হয়, খেতে কতটা অনবদ্য হয় বলতে পারবো না, তবে এটা খুবই অনবদ্য হয়েছিল। পোস্তটা দেবার সময়তে আমার না ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম ভুল করে, এদিক ওদিক শ্যুট করতে গিয়ে। তো যাই হোক, একদম 2 চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে এর সাথে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি সাথে। আর এখানে দিচ্ছি, চিনি দেবেন না কিন্তু, এখানে দিচ্ছি টমেটোর একটা পেস্ট। আমি দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে আমি পেস্টটা তৈরি করলাম। এই দেখুন, এখানে 2টো টমেটো, লঙ্কা, ধনে, জিরে, আর ধনেটা দেবেন বেশি করে, জিরেটা দেবেন অল্প করে, আর ঝাল যতটা খাবেন সেই পরিমাণে লঙ্কা। ব্যাস, আলুটাকে ভালো করে আলুটা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমরা এই পেস্টটা দিলাম, নুন দিলাম, আর নুন হলুদ তো দিয়েই ছিলাম, আর একটু পেস্টের জন্য দিলাম, আর চিনি দিয়ে দিলাম। এতে না একটা ভালো কালার হবে, আর নুন মিষ্টির একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, আর ভীষণ সুন্দর একটা টেক্সচারও অ্যাড হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল, একদম নিমেষে রান্না হয়ে যাবে। আপনি মশলাটা কিন্তু আপনার সুবিধা মতন আগেও পেস্ট করে রেডি করে রাখতে পারেন। আর এবার পরিমাণ মতন জল দেবো যাতে আলুগুলো একটুখানি মাখো মাখো হয়, আর আরও একটা ব্যাপার যাতে একটু ঝোল ক্রিয়েট হয়। কোনো তরকারিটাই আমার ঠিক ঝোল ঝোল হয়নি, আর এটাই তাই জন্য একটুখানি গ্রেভিটা রাখতে চাইছি। আমাদের রান্না রেডি, চলুন তাড়াতাড়ি করে সার্ভ করে দিই। প্রথমে এই পটলের রেসিপিটা, এটা তো ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি তো একে অন্তত ক না দিলেও খ তো অবশ্যই দেব, আর একেবারে ক প্লাস কতগুলো প্লাস পেয়েছে কে জানে বাবা। এই কাঁকরোলটা অবশ্যই, কিছু যদি নাও বানান এই কাঁকরোলটা অবশ্যই বানাবেন। এখন কিন্তু বেশ ভালো কাঁকরোল পাওয়া যাচ্ছে, বা আমি বলবো যতদিন পাওয়া যায় ততদিন এই রেসিপিটা একবার করে তো বানিয়ে খাবেন, আমি তো খাবোই খাবো। পনিরের এই রেসিপিটা আমি প্রায় করে থাকি, সবসময় হয়তো শেয়ার করেছি কি করিনি আমার মনে নেই। শুধুমাত্র একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি যতখানি পরিমাণ আপনি পোস্ত খেতে পছন্দ করছেন সেই ততখানি পোস্ত, ব্যাস এই হলো এর আসল মশলা। আর এই দিয়ে পনির দিয়ে আর কীভাবে করলাম তো দেখতেই পেলেন, সুন্দর রেসিপি, কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর আলুর দম
আইটেমটা তো অসাধারণ হয়েছিল। ভাতের সাথে তো বটেই, আমি বলবো ভাতের থেকেও এটা লুচি, রুটি, পরোটা, অষ্টমীর দিন যদি লুচি করছেন তাহলে অবশ্য করেই কিন্তু এটা বাদ দেবেন না। ষষ্ঠীর দিনেও কিন্তু এটা বাদ দেওয়া যেতে পারে না। আর ভাতের বদলে যদি আপনি নবরাত্রি করছেন তাহলে আপনি যদি ভাত না খান তাহলে আপনি মিলেট রাইস বা কিনোয়া খেতে পারেন। আর এখানে একটু শসা দিয়ে দিলাম, আর লেবু আর লঙ্কা। লেবু লঙ্কা তো অবশ্যই আমাদের পাতে থাকেই থাকে। এবার সব কিছুর সাথে একটুখানি মিষ্টি মুখ হলে কেমন হয় বলুন তো? মিষ্টিটা যদি একটু পান সন্দেশ হয়ে থাকে, হ্যাঁ ঠিকই, বেটল লিফ বা পান যাকে বলি আমরা, তো পান কিন্তু আমাদের হজমে খুব সাহায্য করে। আর এর অনেক রকম উপকারী গুণ আছে। এই পানের এর যা যা উপকারী গুণ আছে আপনি তো গুগল মহারাজ করে জানতে পেরে যাবেন। কিন্তু আপাতত এই পরের রেসিপিতে দেখুন এই পান সন্দেশের রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।